শোনো শোনো মুমিন মুমিনা, শোনো শোনো মুমিন মুমিনা, শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। শোনো শোনো মুমিন মুমিনা, শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। আজকালকার দেখবে দুনিয়াতে কি ঘটছে, বাচ্চাদের জোড়া কলা খাওয়াতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এক কান ছোলে নাকি দোকান ছুটি হয়, নইলে নাকি টাকা যাবার কান চটা হয়। এক কান ছোলে নাকি দোকান ছুটি হয়, নইলে নাকি টাকা যাবার কান চটা হয়। ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকে দিল ভেঙে যায়, নাকি আবার বৃষ্টি শুরু হয়। এবার আমি কি ভুল কথা বলে যাচ্ছি কিছু? হ্যাঁ, কেন ডান হাত কি এটিএম, তো টাকা আসবে ডান হাত চুলকালে? এখানকার আমার ভাইয়েরা আপনি এটিএম, আমি বুঝতে পারছি সব, আমার মা বোনেরাও এটিএম। তবে আমি এমন এমন গজল বলবো হয়তো তখন আমার ভাই মা বোনেরা বলবে আরাবুলকে 8 টাকা দিব, আমাদের নিয়ে এত বলে যাচ্ছে, হয়তো এমনও বলতে পারে। তো যাই হোক, সেই উদ্দেশ্য করে বলছে, দেখুন। ডান হাত চুলকালে নাকি টাকার লক্ষণ, ডান হাত চুলকালে নাকি টাকার লক্ষণ, এমন কথা বলে থেকে বহু ভগবান। শোনো শোনো মুমিন মুমিনা, শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। এবার চলো আমার দিকে ফেরো বাচ্চারা। আচ্ছা, তোমার আব্বা জান একটা দোকানে ধারে মাল খায়, ধারে, বুঝো তো, ধারে খাবার খায় এবং অনেক জিনিসপত্র আনতে দেয়। তো তোমাদেরকে সকালবেলা আব্বা জান পাঠিয়েছে, যাও 500 মুড়ি আর 500 চিনি নিয়ে আসো। দোকানে বহনি হয়নি, তোমাদেরকে গেলে দেবে? কেন দেবে না? এখনো 1 টাকাও বহনি হয়নি, এখনো হবে না, তাই তো? আচ্ছা, এগুলো কি আমাদের মানা যাবে? হ্যাঁ। আচ্ছা, মা বোনদের হাত থেকে যখন থালা বাটি কল থেকে ধুয়ে আনতে আনতে ঘরে নিয়ে যাওয়ার আগে দুমদাম করে পড়ে গেল, মায়েরা কি বলে? হ্যাঁ, মেহমান আসবে, হায় আল্লাহ, তার মানে কুটুম আসবে। হাড়ি থালা বাটি হাত থেকে পড়ে গেলে কুটুম আসবে, এগুলো কি ঠিক? হ্যাঁ। আচ্ছা, তোমরা পোড়া খাবার খাও? পোড়া, হ্যাঁ, অনেক জায়গায় বলে পোড়া খাবার খাই না কেন, বিয়ের সময় পানি হবে তাই। তো মাশাআল্লাহ, সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে নাই। জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, পোড়া খাবার খেলে বিয়ের সময় বৃষ্টি হয়। প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে নাই, ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই। মেহমান আসবে ঘরে পড়লে থালা ও বাসন, মেহমান আসবে ঘরে পড়লে থালা ও বাসন, এমন কথা বলে থেকে বহু মা বোন। শোনো শোনো মুমিন মুমিনা, শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। আমার মা বোনের এই সমস্ত কুসংস্কার গুলো আমরা ছেড়ে দেব। এগুলো মানলে আমাদের ঈমান থাকবে না, আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। ছোট্ট একটা হাসির মাধ্যমে শোনালাম, তবু আমি শিক্ষা দিয়ে গেছি। তো যাই হোক, এবারে যে গজলটুকু শোনাবো, আমার ইউটিউবার ভাই যে কটা আছে একটু ফলো করবে। আমি একটা নতুন গজল গাইবো, আমার হয়তো এই গজলটা 1 সপ্তাহ আসতে লেট হবে। হ্যাঁ, 1 সপ্তাহ পরে তোমরা ছাড়বে, এর আগে যেন কেউ ছাড়বে না। কেন এখন শিল্পীদের মধ্যে কন্টেস্ট হচ্ছে, কে কত গজল ভালো বার করতে পারে। একটা আরাবুল ইসলাম যদি গজল বার করে, অন্য শিল্পীরা সেটা কিন্তু বার করতে পারে না। অন্য শিল্পী যখন একটা ভালো সাবজেক্ট বার করে, সেটা কিন্তু আমি পারি না। পারলে কি বলে, আরাবুল আমার মতো করেছে। আমি যদি অন্য শিল্পীর গজল এখানে গাই, বলে আরাবুল ইসলাম অমুক আমার গজল গাইছে। কেন আমাদেরকে